السلام عليكم. أنا الحاج عامر المهدي منصور، حجاج عن المنطقة الجنوبية، وقالوا لنا موعد الطائرة الساعة 12. توكلت للمطار زي الحجاج، وقال النية ماشي بيت الله إن شاء الله. أول ما جيت المطار ولا الوفود الحجاج تجي المطار ويستقبلوا فيهم استقبال تبارك الله، اللهم صل على النبي. خلاص جيت في الأخير في المطار محسوب آخر مجموعة، وجيت خليت زواجي قال لي عندك مشكلة أمنية في ভিডিওর মধ্যে আপনারা যাকে দেখলেন সে হচ্ছে আমের মাহদি মনসুর, একজন হজযাত্রী। তার জন্য বিমান দুইবার ফিরে এসেছে অলৌকিকভাবে। এটাই ছিল আল্লাহ তাআলার কুদরতের এক নিদর্শন। এই ঘটনাটা সমগ্র বিশ্ব মিডিয়ার মধ্যে তোলপাড় লাগিয়ে দিয়েছে। এমনকি আমাদের বাংলাদেশের মিডিয়ার মধ্যেও এই পত্রপত্রিকার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা আছে। তো আমি নিজের পক্ষ থেকে কিছুই বলছি না, আসুন সরাসরি পত্রিকার মধ্যে তারা কি উল্লেখ করেছে আমরা একটু ঘটনাটা একটু দেখে নিই। হজযাত্রী আমেরের জন্য বিমান ফিরে এলো দুবার। লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক আমের মাহদি মনসুর আল কাজ্জাফি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনা ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। 2 দিন আগের ঘটনা। ঘড়ির কাঁটায় ঠিক 12টা। দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমির ছিলেন তার দলের সর্বশেষ হাজি, যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে, আর আমের একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায়। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, আল্লাহ সব কিছুর ওপর কুদরত রাখেন, হয়তো এই হজযাত্রা তোমার কপালে ছিল না। কিন্তু আমের ভয় পাননি, মুখে ছিল ধীর বিশ্বাস ভরা জবাব, ইনশাআল্লাহ তাইরা লান তাতিরা ওয়া সাতাতি ফিত তাওরা আনা নাতি যিহাব লিবাইতিল্লাহ। ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে, আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম বিস্ময়। এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে। বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি। দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল। দ্বিতীয়বার ফেরা প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয়, এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে। প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহি লান আকলিআ হাত্তা ইয়ারকাবা আমের, আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। আল কাহ্হার, যিনি নিয়ম ভেঙে দিতে পারেন। ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয়, বরং আল্লাহর একটি গুণ আল কাহ্হার এর প্রকাশ। তিনি চাইলে সব রেওয়াজ, নিয়ম, নিরাপত্তা, এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের জন্য। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, হাড়, হাড্ডি, মাংস এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের অন্তরের নিয়ত, তাকওয়া। বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সৌন্দর্য দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তরের নিয়ত। তাহলে এই আমের তার নিয়ত ছিল অটল, অবিচল, মজবুত, যারই প্রতিফলন সে দেখতে পেয়েছে। এই অলৌকিক ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমরা যে যত বেশি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখব, আল্লাহ তাআলা আমাদের তার বিশ্বাস অনুযায়ী আমাদেরকে ফলাফল দিবেন। আপনার নিয়ত কতটা খাঁটি, আপনি আল্লাহর প্রতি কি পরিমাণ ভরসা করেন, কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর এই অলৌকিক ঘটনা মানুষদেরকে জানার জন্য আপনি শেয়ার করতে পারেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।